জরাসন্ধর পিতা রাজা বৃহদ্রথ কাশীর দুই রাজকুমারীকে বিবাহ করেছিলেন, আর ওদের কথা দিয়েছিলেন যে উনি দুজনকেই সমান চোখে দেখবেন। উনি বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু কোনো সন্তান হল না। একদিন উনি শুনলেন যে গৌতম বংশের ঋষি চণ্ডকৌশিক একটা আম গাছের নিচে বসে রয়েছেন। তখন রাজা বৃহদ্রথ ঋষি চণ্ডকৌশিকের সেবাতে উপস্থিত হলেন। মুনিরাজ, আমার কোনো সন্তানই নেই। আমাকে কোনো সন্তান দিন, কৃপা করে কোনো উপায় করুন। হ্যাঁ মুনিরাজ, কোনো উপায় করুন, আমাকে সন্তান দিন। এই আম তোমার রানীকে দিয়ে দিও, সন্তান অবশ্যই হবে। ধন্যবাদ। ঋষিবরের দয়া এসে গেল, আর উনি রাজাকে একটা আম দিলেন। কিন্তু রাজা ওই আমকে দু টুকরো করলেন, আর এক একটা টুকরো নিজের দুজন রানীকে দিলেন। তবে দুজন পুত্র জন্মেছে নিশ্চয়ই? না, যখন আম একটা ছিল তখন দুজন পুত্র কি করে জন্মাবে? দুজন রানীর কাছে অর্ধেক অর্ধেক বাচ্চা জন্মায়, মাথা থেকে পা পর্যন্ত অর্ধেক। রানীরা ভয়ে কাঁপতে থাকেন, আর তারপর অসহায় হয়ে ওনারা বাচ্চাগুলোকে ফেলে দেন। সেখান দিয়ে জরা নামের এক রাক্ষসী হেঁটে যাচ্ছিল। মাংসের দুটো টুকরো দেখতে পেয়ে ও খাবার জন্য তুলে নেয়। তখন দুটো হাত বন্ধ হয়ে গেছে ভেবে ও ওই দুটো টুকরোকে একই হাতের মধ্যে রেখে দেয়, আর দুটো টুকরো জুড়ে যায়। জুড়ে যেতেই বাচ্চাটা নিজের মুঠো মুখে রেখে গর্জন করে ওঠে। গর্জন শুনে ভয় পেয়ে জরা তো পালিয়ে গেল, কিন্তু রাজভবনে রানীদের স্তন থেকে দুধ বেরিয়ে আসে। এই হলো জরাসন্ধ। ও একটা নয়, দুটো। এই জন্য যমও ওর কোনো ক্ষতি করতে পারে না। ভীম, অর্জুন আর আমি হোমের যজ্ঞকুণ্ডের আগুনের 3টে জ্বালা তৈরি করে জরাসন্ধকে ভস্ম করে দিতে পারি, কিন্তু একলা না ভীম, না অর্জুন, আর না আমি। তবে তো আপনার দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক ভ্রাতাশ্রী। জরাসন্ধকে যুদ্ধতে হারানো সম্ভব নয়, কিন্তু দ্বন্দ্বযুদ্ধ তো কিছু অন্য ধরনেরই হয়ে থাকে। আমার প্রস্তাব হলো এই যে ভীম দাদা আর অর্জুন রূপ বদল করে আমার সাথে চলুক, আর কোনো উপায় বের করে ভীম ওকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করুক। তবে আর আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো। পোশাক কি বদলাবো কেশব? স্নাতক ব্রাহ্মণদের মহাভারত।